আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন কয়টা বাজে? দেখো কয়টা বাজে, 8:30 বেশি, 8:35 বাজে। পানি পড়বে, সরো ওই পাশে যাও তুমি। 8:30 বেশি বাজে, আর এখন আমার বাবার সকাল হয়েছে। আমি উঠছি সেই 7টায়। উঠে বলছে যে সেই সময় তুমি বললা না যে সকালে উঠেই লাইট জ্বালাবা, তাইলে আমি উঠে যাব। আমি তো লাইট জ্বালাইছি কোন সকালে 7টার সময়, আর তুমি উঠছো তখন 8:30টায়, 1.5 ঘন্টা পর। 2 ঘন্টা না 1.5 ঘন্টা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, প্রতিদিন যাইতে দেরি হয়ে যায়। হ্যাঁ যাও, তাড়াতাড়ি দৌড় দাও। ব্রাশ করে দৌড় দিয়ে আবার 5 মিনিটে বেদা ব্রাশ করে সুন্দর করে চোখ টোক ধুয়ে তারপর আসবা। আর এখন আমার বাবা কালকে না খাইয়ে গেছি, আজকে এই জন্য তাড়াতাড়ি আমি উঠছি। আর আমার বাবার তো দেখেন সবাই, ওর বয়স তুলনায় ওর গ্রোথ একটু কম। ও খাওয়া দাওয়া ওর একদমই ঠিক নাই, কোনো কিছুই খায় না। আর যা কিছুই খায় ও পেট ভরে কোনো কিছু খায় না। যা যা পছন্দ করে তার ভিতরে ও পেট ভরে কিছুই খায় না। ও সব কিছুই অল্প 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 একটু একটু ট্রাই করে। আর এর জন্য আমি গ্রো এটা নিয়ে আসছি। তো একটা অলরেডি খাওয়ানো হয়ে গেছে, এটার প্যাকেট মনে হয় যে 350 টাকা। আর গরম পানি করলাম আমি, যে ভাবলাম যে একটু খাওয়াই নিয়ে যাই। এখন গরম পানি করছি, গরম পানিটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর সাথে আমি এটা অ্যাড করে নেব। আর এর সাথে কিন্তু অনেক ফল, তারপর জেলি, তারপর বিভিন্ন রকমের অনেক উপাদান কিন্তু আছে। এটা আমার বাবার অনেক পছন্দ হয়েছে, এর জন্য ভাবলাম দেখি এগুলা। একটা খাইয়ে ফেলাইছে অলরেডি, আবার এই একটা নিয়ে এসছি, এটাও প্রায় শেষের দিকে, অল্প একটু আছে। তোমার হাত ভিজা, হাত ভিজা, একটু মুছো, হাতটা মুছো। মুছছে সুন্দর করে। তোমার ব্রাশ এদিকে রাখছো কেন? মুছো। আর আমার বাবার পরীক্ষা, এর জন্য খালি পেটে যাওয়া উচিত না। পরীক্ষার সময় জানো, শোনো আমি কি বলি, পরীক্ষার সময় খাইয়ে দিয়া তারপরে পেট ভরে তারপর সুন্দর করে পড়ে লেখে তারপর যাইতে হয়। এই যে দেখছো কত রকমের কত ফল, তারপর জেলি, এগুলো কি তুমি অনেক মজা লাগে না? এগুলো আমার বাবা অনেক পছন্দ করছে এইটা, এই জন্য বাবার জন্য আমি এইটা একটা খাওয়া হয়ে গেছে, আর একটা নিয়ে আসছি। এটা শেষ হইলে আবার আর একটা নিয়ে আসবো। একটু পানি খাও, আগে পানি খাইতে হয় মা, সকালবেলা উঠে আগে পানি খাইতে হয়। এটা শেষ হলে আমার বাবার জন্য আর একটা নিয়ে আসবো। আর এটা খাইতে নাকি অনেক মজা লাগে, আমার বাবার অনেক পছন্দ হয়েছে না? খালি খালি খাবা, দাঁড়া, হাত খাও কা রোজার দিনে সকালবেলা উঠেই খাওয়া শুরু করে। কালারটা অনেক সুন্দর, কালারটা না মা? গোলাপি কালার, পিঙ্ক কালার হয়েছে এটা। গোলাইলে যে মিক্স করলে তারপর একেবারে পিঙ্ক কালারের মতো হয়ে যায়, ক্যামেরায় দেখা যাইতেছে না। মুখ আর মুখ ছোট, মুখ হা করতে পারে না। সকালে উঠে ঘুম দিয়ে গেল ঝগড়া শুরু করে, সারাদিন ঝগড়া বাজতেই থাকে আমাকে বেতন না। এই যে ঝগড়া বাজে খাবার খেলি কোন সময় ঝগড়া বাজাইতেই থাকে সারাদিন। না না না, আসা যাবে না। আজকে আমার বাবার কম্পিউটার পরীক্ষা, উল্টো দেখাই দিচ্ছে কিভাবে ধরবো। এই যে কম্পিউটার পরীক্ষা, কম্পিউটার মৌখিক, আজকে দুইটা একসাথে পরীক্ষা, কম্পিউটার আর শরীর চর্চা। আসো, ও সব সময় সময়ের কোনো মূল্য দেয় না, সময় নষ্ট করে। এখন আমরা স্কুলে যাব, খাইয়ে দিয়ে বাবারে নিয়ে এখন স্কুলে যাব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
খেলা করতে আছে। ওর বাবা খেলা করতেছে, আমার মুরগির। তোমার জন্য এই যে খিচুড়ি রান্না করতেছি। দেখেন বন্ধুরা, বন্ধুরা, তোমার বন্ধুরা 52টা খাওয়া লাগবে। 52টা আমি 52টা পোকে দিকে গরুর গোশ ভিজাই রাখছি, গরুর গোশ রান্না করবো। ভিজে গেছে অলরেডি, ট্যাঙ্কির পানি গরম ছিল, ওর জন্য তাড়াতাড়ি ভিজে গেছে। এমনি সময় অনেক সময় টাইম লাগে ভিজানোর জন্য, আজকে তাড়াতাড়ি ভিজে গেছে। হ্যাঁ শোনো, পরশুদিন পরীক্ষার সময়, পরশুদিন না কালকে পরীক্ষা দেওয়ার পর তুমি এই খেলনাটা কিনছো 30 টাকা, খাবার কিনে দিছি আরও কয় টাকা আমার খেয়াল নেই। আসার সময় তোমার জন্য কি আনলাম, পরশুদিন কিনলাম তোমার জন্য ওই যে সিরেগ্রোয়াটা কিনলাম 350 টাকা, আরও জুস কিনলাম 400-500 টাকা খরচ করে। কালকে আবার তোমার পরীক্ষা দিতে নিয়ে গেলাম রিক্সায় করে, এবার এই খেলনা কিনে দিলাম এইয়া। আজকে আবার তোমার প্রতিদিন যাই বলুক কেন প্রতিদিন কি কিনে দেওয়ার ক্ষমতা আছে আমার? আমি কি চাকরি করি? আমার কি টাকা আছে যে আমার টাকা আছে অহরহ তোমার প্রতিদিন একটা করে খেলনা কিনে দেবো? হ্যাঁ, আমি একদিন তোমার দ্বারা 10 টাকা চাইমু। কে আমি এই যে 10 টাকা আমার কাছে নেবা তুমি, এই 10 টাকা আমি কোথায় পাবো? আমি যদি চাকরি করতাম, আমার যদি টাকা থাকতে হলে তো তোমার সবসময় সব কিছু কিনে দিতে পারতাম, তোমার সব আবদার পূরণ করতে পারতাম। এখন তো আমার ওই অহরহ টাকা নাই, আমি তোমার যে প্রতিদিন একটা করে খেলনা কিনে দেবো কি দে। আজকে তোমার রিক্সায় নিয়ে আইছি, অটোতে নিয়ে গেছি, রিক্সায় নিয়ে আইছি, এরপর সকালে কেক কিনে দিছি, এরপর আবার এখন আসার সময় আইসক্রিম কিনে দিছি, রুটি কিনে নিয়ে আইছি, এই খাবা। তাই এত আসো, ক্রিম দেওয়া নান রুটি এগুলো ভালো, খাও। বসো, তুমি খাওয়ায় অনেক অবহেলা করো, খাওয়ার প্রতি কোনো গুরুত্ব দাও না, এই জন্যে তুমি না। আমার যদি অহরহ টাকা থাকতে আজকে, তাহলে তোমার সব কিছু তুমি যা বলতো সাথে সাথে আমি কিনে দিতাম না। না শুনছো? সবাই যদি আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে, দেখতো ভিডিও টিডিও প্রতিদিন, তাহলে তো আমার ওয়াচ টাইম হয়ে যেত, সাবস্ক্রাইব হয়ে যেত, তো আমার ইউটিউব চ্যানেল তো ইনকাম করা যাইতো, টাকা ইনকাম করতাম আমি ঘরে বসে। এখন তোমার রেখে তো আমি বাইরেও কোনো জায়গায় ইনকাম করতে পারবো না, কোনো জায়গায় চাকরি করতে পারবো না, হ্যাঁ তোমার কেনা দেখবে? কাজের লোক আগে তুমি কাজের লোক থাকবা। সবাই তুমি বলো প্লিজ, সবাই আমার আম্মুর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। বলো একটু বলো প্লিজ, সবাই আমার আম্মুর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন দয়া করে, তাহলেই তোমার সবসময় আমি খেলনা কিনে দেবো। দেখছো আজকে টাকা নাই বললে আমি তোমার কিনে দিতে পারি না, যদি টাকা থাকতে তাহলে কি এই অবস্থা হইতে? যখন টাকা আছে এমনি সাথে সাথে এমনি কিনে ফেলায় সব কিছু না। আবার বলো আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ। তোমার কেমন হয়েছে পরীক্ষা তা তো বললা না? ভালো হয়েছে? বলে আলহামদুলিল্লাহ ভালো। শোনো সব অবস্থায় বলতে হবে কি আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে?
বলো কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।